এই ভিডিওটা কিছুদিন আগের একটা ভিডিও, যখন আমার শ্বশুর শাশুড়ি আমার বাসায় ছিল। আমার দেবর আর যা সেদিন আমার বাসায় এসেছিল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আগের দিন সন্ধ্যায় আমার শাশুড়ি আমাকে বলল যে ওরা আমাদের বাসায় আসবে। তো পরের দিন উঠে নুহার বাবা অফিসে যাওয়ার আগে কিন্তু এই বাজারগুলো করে দিয়ে যায়। আমি আসলে ২-৩টা চয়েস দিয়েছিলাম আমার শাশুড়িকে যে ওরা কি খাবে বা কোনটা রান্না করলে ওরা বেশি পছন্দ করবে। তো আমার শাশুড়ি বলল যে মোরগ পোলাওটা খেতে পারে, ওরা পছন্দ করবে নিশ্চয়ই। তো সেই অনুযায়ী কিন্তু সকালে নাস্তার পর থেকেই মোটামুটি প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। নাস্তার পরেই আমি কয়েকটা ডিম বসিয়ে দিয়েছি। মোরগ পোলাওতে যেহেতু সিদ্ধ ডিম দেয়া হয়, মোরগ পোলাও আমাদের বাসায় মোটামুটি সবাই পছন্দ করে। কিন্তু সমস্যা হয় একটা জায়গায়, যেহেতু আমার শ্বশুর একটু অসুস্থ, পেটে একটু প্রবলেম। তো মোরগ পোলাওতে তো একটু দুধ যাবে, বাদাম যাবে, তো ওগুলো আবার পেটে যদি সহ্য না হয় আমার শ্বশুরের, তো ওনার জন্য কিন্তু আলাদাভাবে রান্না করেছিলাম পোলাও। তারপর হলো মাছ আর ডিম একসাথে রান্না করেছি ভুনার মতো। আমার শাশুড়ি বলছিল যে আমার শ্বশুর ভাত খাবে, তো দেখলাম বাবা পোলাও খেতে চাচ্ছিল মনে হচ্ছিল। তো ওনার জন্য এই জন্য আলাদাভাবে রান্না করলাম। একদমই মানে সিম্পল ভাবে সাদা পোলাও যেটা বলে ওইভাবে, ওটা একদম লাস্টে রান্না করেছি। তো এই তো আমি তো অলরেডি মোরগ পোলাও রান্না শুরু করে দিয়েছি। আমি এখানে সমস্ত মসলা দিয়ে তারপর টক দই দিয়ে দিয়েছি, আর সাইডে কিন্তু বাবার জন্য তেল ঝাল মোটামুটি কম দিয়ে আমি ওই মাছ আর ডিমটা রান্না করে নিয়েছি। আর এই তো মুরগিগুলো দিয়ে দিয়েছি। মোটামুটি রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছে। আর আমার সসটা দিতে মনে ছিল না, এখন লাস্টের দিকে দিয়ে দিচ্ছি মোরগ পোলাওতে। আসলে আমি সবসময় চেষ্টা করি আমার বাসায় মেহমান আসার আগেই যেন রান্নাগুলো শেষ করতে পারি, কিন্তু আমার রান্নার একদম লাস্ট পর্যায়ে কিন্তু ওরা চলে এসেছিল। তারপরও মানে বেশি দেরি হয়নি যদিও। আর ওই যে যেটা বললাম বাবার জন্য সাদা পোলাও, মানে একদম প্লেন ভাবে যেটা রান্না করে, কোনো কিছুই দেইনি, জাস্ট অল্প একটু তেল দিয়ে আর আমি তেল পেঁয়াজ আর অল্প একটু আদা রসুন দিয়ে কিন্তু পোলাওটা আমি ভেজে তারপর রান্না করে নিয়েছি। আর মোরগ পোলাওতে যে আমি যে মুরগিটা রান্না করছি ওটা শুধুমাত্র আমি দুধ দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। দুধের সাথে একটু যেটা দিয়ে দুধ দিয়েছি ওটা একটু ধুয়ে আর একটু পানি দিয়েছি, জাস্ট এটাতেই কিন্তু মুরগিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই পেনটাতে কেন জানি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অল্প পানিতেই, আমি বুঝি না। আর আমার শ্বশুরের জন্য যে পোলাওটা রান্না করছিলাম ওটা যাতে নিচে দিয়ে লেগে না যায় বা পুড়ে না যায়, এই জন্য কিন্তু নিচে আমি একটা তাওয়া দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু চালটা আমি রান্না করে নেব মোরগ পোলাওর জন্য, যে চালটা আমি এর জন্য যে আলাদাভাবে স্পেশাল একটা মসলা তৈরি করে নিয়েছি, ওখানে কিন্তু বাদামও আমি দিয়েছি, একসাথে গুঁড়া করে নিয়েছিলাম। তো ওইখান থেকে কিন্তু মসলা কিছুটা আমি এখানেও দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা স্ট্রং হয়। আর এখন আরেকটু দুধ দিয়ে তারপর কিন্তু রান্না করে নিচ্ছি। আর এখানে চালের যে পরিমাণটা তার দ্বিগুণ যেহেতু পানি দিতে হয়, তার থেকে কিন্তু ১ কাপ আমি কম দিয়েছি যাতে দুধ দিতে পারি, সেই পরিমাণে আমি দুধ দিয়ে দিয়েছি। আর এই কাবাবগুলো কিন্তু আমার মাওইমা পাঠিয়েছে, মানে আমার জায়ের মা, আন্টি, উনি কিন্তু পাঠিয়েছে আমাদের জন্য পাঙ্গাস মাছের কাবাব। তো এই তো মোরগ পোলাওর সাথে কিন্তু ওটা আমি সার্ভ করেছি। খুব মজা হয়েছিল। আর দেখেন মোরগ পোলার কালারটা জাস্ট কি সুন্দর এসেছে। আসলে যতটা সুন্দর এসেছে নিজে রান্না করছি আর কি বলবো। সত্যি মজাও হয়েছিল অনেক। আর কিছুটা ধনিয়া পাতা এখানে দিয়ে দিয়েছি। আমার কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর এই তো আমরা এখন কিন্তু সবাই মিলে খাচ্ছিলাম। খাওয়ার সময় কোক খুব মিস করতেছিলাম। তারপর কিন্তু নুহুনের বাবাকে বলেছি, সে আবার সন্ধ্যার দিকে নিয়ে এসেছিল কিন্তু খাওয়ার সময় তো আর ছিল না। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা আমার চা আমাদের জন্য চা তৈরি করছে। আমি চা বানাতে আসছিলাম, তো পিছন পেছন ও এসে বলছে যে ভাবি আমি বানাই। তো আর কি, ও বানাচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দুই চা মিলে কিন্তু অনেক গল্প করছিলাম। সবসময় ও রান্না না করলে ওর রান্নার হাত খুবই ভালো, চাটাও কিন্তু খুব ভালো বানিয়েছিল। গত রোজার ঈদের পরে কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমার যে চাচা শ্বশুর চাচি শাশুড়ি আছে সবাইকে কিন্তু দাওয়াত করে খাওয়ানো হয়েছিল। তখন কিন্তু এতগুলো মানুষের জন্য ও খুব সুন্দর করে একটা মুরগির ঝাল তরকারি রান্না করেছিল, মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।